7 বছর প্রেম করার পর সোহিনী আর শাকনিক বিয়ে করেছে। দুজনেই চাকরি করে, আইটি সেক্টরে আছে। কলেজে পড়তে গিয়ে প্রেমের প্রস্তাবটা অবশ্য শাকনিক নিজেই দিয়েছিল। সোহিনী প্রথমে রাজি না হলেও পরে প্রেমটা হয়ে যায়। তারপর চুটিয়ে প্রেম, তারপর বিয়ে। শাকনিক সোহিনীর বিবাহিত জীবনের 1 বছর অতিক্রান্ত। বিয়ের 1 বছর যেতে না যেতেই দুজনের মধ্যে শুরু হয়েছে অশান্তি। সেদিন অফিস থেকে দুজনেই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। সোহিনী চায়ের একটা কাপ শাকনিকের হাতে দিয়ে চুমুক দিতে দিতে শাকনিকের পাশে বসতেই শাকনিক খুব শান্ত স্বরে বলল, সোহিনী, একটা কথা বলবো? বলো। শোনো না, তুমি বরং চাকরিটা ছেড়ে দাও। একসঙ্গে দুজনে বাড়ি থেকে বেরিয়ে গেলে সংসারটাই কী করে হবে? তাছাড়া দুজনে চাকরি করার কোনো দরকারই নেই। যা স্যালারি পাই একজনের রোজগারের সংসার ভালোভাবে চলে যাবে। বাবা মায়ের বয়সটাও বাড়ছে, ওদেরকেও তো দেখতে হবে বলো। যতই হোক দুজনের একজনও যদি বাড়িতে না থাকি তাহলে খারাপ দেখায়। সেই সকালে বেরিয়ে যাই আর সেই সন্ধ্যায় ফেরা। সোহিনী হেসে ফেলে বলল, কথাগুলো ভীষণ দামি কথা বলেছ। সংসার করাটা সত্যিই হচ্ছে না আমাদের। দুজন যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে খারাপ দেখায়। তাছাড়া যা স্যালারি পাই যথেষ্ট। একজনের রোজগার দিয়ে দিব্যি ভালো থাকা যায়। বাবা মায়ের বয়স হচ্ছে, এই বয়সে বাবা মায়ের সেবা করাটাও দরকার। দুজনে চাকরি করলে অসুবিধাই হবে। আমি জানতাম সোহিনী তুমি আমার সাথে একমত হবেই। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে কথাটা বলবো, কিন্তু ঠিক বলে উঠতে পারছিলাম না, যদি তুমি খারাপ ভেবে নাও। আজ মনে হচ্ছে আমি ভীষণ লাকি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়ে। সোহিনী চা খাওয়া শেষ করে কাপটা হাত থেকে নামিয়ে শাকনিকের দিকে তাকিয়ে বলল, না, খারাপ ভাবার কি আছে, এ তো দারুণ প্রস্তাব। শাকনিক, এবার একটা কথা আমি বলি। আমি তোমার অতগুলো কথার সাথে একমত হয়েছি। প্লিজ তুমি অন্তত আমার একটা কথার সাথে একমত হয়ে যাও। নিশ্চয়ই তুমি যা বলবে তাই করব। কথাটা বলেই শাকনিক বলল, বলো আমাকে কি করতে হবে? তুমি বরং চাকরিটা ছেড়ে দাও। একজনের রোজগারে যখন চলে যাবে তখন আমি চাকরিটা করি। তাছাড়া বাবা মায়ের সেবা তুমি নিজে করলে যতটা পুণ্য হবে, আমি করলে তোমার সে পুণ্য হবে না। সোহিনীর এমন কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে শাকনিক। মানে কি বলছো এসব? শাকনিক, আমি তো কিছুই বলিনি, যা বলার তুমিই তো বললে। আমি জাস্ট ওইটুকু স্যাক্রিফাইস করতে বলেছিলাম। ওটা যখন পারবে না তখন বাদ দাও। আমার বলাটাই ভুল হয়েছে, তোমাকে চাকরি ছাড়তে হবে না। শাকনিকের এমন কথায় হেসে ওঠে সোহিনী। আসলে এটা ঠিক হাসি নয়, বরং সে হাসিতে লুকিয়ে আছে ক্রোধের আগুন। নিজেকে সামলে নিয়ে শান্ত স্বরে সোহিনী বলে, যেটা তুমি করতে পারবে না সেটা আমাকেও করতে বলো না। চাকরি ছাড়াটা যদি তোমার ইগোতে লাগে তাহলে জানবে আমারও একটা ইগো আছে। তাছাড়া কারোর ঘাড়ে বসে খাওয়াটা আমার সত্যিই অপছন্দের। আজকের দিনে দুজনকেই উপার্জন করতে হবে, তাই চাকরি বজায় রেখে সমস্যার সমাধান বের করাটাই বুদ্ধিমানের কাজ। সংসারটা যখন দুজনের, তখন দুজনেরই স্যাক্রিফাইস করা উচিত। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে শ্রীপর্ণা।